হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। বন্ধুরা, এখন বর্ষাকাল চলছে, চারিদিকে প্রচুর পানি, নদী, তারপরে পুকুর, ডোবা সবই পানিতে পরিপূর্ণ। ফসল বলতে মাঠে শুধু আছে আপনার ধইঞ্চা আর আগাছা, অনেক আগাছা। কিছু কিছু ধানের চাষ হয়েছে। তো বন্ধুরা, প্রকৃতি দেখতে দেখতে আসুন, আমরা একটি গল্প শুনি। তো বন্ধুরা, জানেন আপনারা বৃষ্টির মধ্যে ছাতা হলো প্রধান বাহক। ছাতা ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। শীতের মধ্যে যেমন কাঁথা, বৃষ্টির মধ্যে ছাতা, কথা প্রচলিত আছে। তো আমার আমার ফ্যামিলিতে একটি ছাতা নিয়ে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার এক ছেলে এক মেয়ে। তো এক ছেলে মেয়ে দুইজনের দুইটি ছাতা, আমার ওয়াইফের একটি ছাতা, আমার ছাতা নেই। তো আমি মাঝে মধ্যেই ওদের ছাতা নিয়ে যাই বৃষ্টির মধ্যে, যখন কাজে বের হই। তখন ওদের কাছ থেকে দু একটি কথাও শুনতে হয় মাঝে মধ্যে। আমার ছাতা নিছো কেন, আমার ছাতা কই, তো এরকম কথা শুনতে হয়। তো একবার কি হলো, ছাতা নিয়ে গেলাম। ছাতা নিয়ে যাওয়ার ফলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে গেছি। এখন ছাতা তো বিভিন্ন মেডিসিন কোম্পানিতে কাজ করি, সেখানে বিভিন্ন ফার্মেসিতে যেতে হয়, সেখান থেকে অর্ডার নিতে হয় এবং অর্ডারগুলো নিয়ে আমার অফিসে পাঠাতে হয় মেডিসিনগুলোর অর্ডার নিয়ে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি বিভিন্ন দোকানে আমাকে বসতে হয় 10 মিনিট, 15 মিনিট, অনেক ক্ষেত্রে 20 মিনিটও বসতে হয়। তো সেই ক্ষেত্রে যখন আমি বসি, তখন আমার অফিসের চিন্তাটাই মাথার ভিতরে থাকে। তারপরে ভুলে যায় অনেক সময়, বৃষ্টির মধ্যে অনেকেই ছাতার কথা ভুলে যায়। তো একদিন আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে এসে দেখি ব্যাগের মধ্যে ছাতা নেই। তো আমি বেশিরভাগ আমার ছেলের ছাতাটাই বেশি নেই। ছেলে আবার যখন আমি ছেলের ছাতা নিয়ে, ছেলে আবার আমার মেয়ের ছাতা নিয়ে যায়। এভাবে একটা ছেলে মেয়ের মধ্যে, আমার মধ্যে একটা মাঝে মাঝে ঝগড়া তৈরি হয়। ছোটো বাচ্চা, যে আমার ছাতা নেও কেন। যাই হোক বন্ধুরা, পরে দেখলাম যে ব্যাগের মধ্যে ছাতা নেই। এখন তো সমস্যায় পড়ে গেছি যে আমি তো ছেলের ছাতা হারিয়ে ফেলেছি, কি করা যায়। অনেক চিন্তা করলাম, দেখি কোথায় ছাতাটা রাখছি, মনে করতে পারি কিনা। আর মনে করতে পারলাম না। তো ওই দিন তো তুমুল বৃষ্টির মধ্যে কি করব, ছাতা তো যেভাবে হোক একটা বোঝ দিতে হবে। ছেলে আমাকে জিজ্ঞেস করছে, আব্বু ছাতা কোথায়? আমি বললাম, তোমার ছাতা তো আমি নিইনি বাবু, দেখো কোনো সাইডে আছে, বাড়ির কোনো সাইডে, তুমি একটু খুঁজে দেখো, খুঁজলেই পাবে। তো ছেলে তো আধা ঘন্টার উপরে খুঁজছে, ছাতা পায়নি। এখন ছেলে তার মাকে বলতেছে যে, মা, আব্বু কিন্তু ছাতা কিন্তু হারিয়ে ফেলছে। তো আমার ওয়াইফও আমাকে বলতেছে, তুমি ছাতাটা হারাইছো, তুমি পোলাপাইনে ছাতা নাও, সেই ক্ষেত্রে ছাতাটা তুমি ছাড়া আর কেউ হারায় নাই। আমি দেখো, আমি কিন্তু আজকে ছাতা নেই। তো ছাতা আমি কিভাবে হারাবো? আমি অস্বীকার করার ফলে কোনোভাবে আমি স্বীকার করতেছি না যে ছাতাটা আমি নিয়েছি। তো তারপরের দিন, ওই দিন কেটে গেল। তারপরের দিন আমি বরাবরই অফিসের কাজে বের হলাম একটি ফার্মেসিতে। যেই ফার্মেসিতে গিয়েছিলাম, সেই ফার্মেসির ওদিকে আবার কাজ ছিল আমার, সেখানে কাজে গেলাম। তো এক ভদ্রলোক, ফার্মেসির ভদ্রলোক, উনি বলতেছে, ভাই, আপনি কালকে একটা ছাতা রেখে গেছেন, ছাতাটা নিয়ে যান।
খুবই ভদ্রলোক। তো আমার কাছে আমি ওনাকে অনেক ধন্যবাদ জানালাম। আমি বললাম, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে ছাতাটা খুঁজে দিয়েছেন। ছাতাটা দিয়েছে, ছাতাটা আমার ছেলের ছাতা। তো আমি তো বাসায় ওনাকে কাহিনিটা বললাম যে এই কাহিনি আমি তো বাসায় অস্বীকার করেছি, আমি ছাতা নিইনি। তো সেও খুব মজা পেল। সে বলল, তাহলে কি করবেন? তখন আমি বললাম যে না, বাসায় গিয়ে। তো আমি তখন বললাম কোনোভাবেই ফার্মেসি আলার সাথে শেয়ার করলাম যে কোনোভাবেই। তো আমি তখন শেয়ার করলাম ফার্মেসি আলার সাথে কোনোভাবেই স্বীকার করা যাবে না যে আমি ছাতাটি হারিয়েছিলাম এবং নিয়ে আসলাম। তখন সে বললো, তাহলে কী করব? তা আমি চিন্তা করলাম, আমি তাকে বললাম যে ভাই ছাতাটি নিয়ে আমি আস্তে করে বাড়ির এক কোনায় বা খাটের এক সাইডে রেখে দিব, দোষটা ওদের উপরে দিব যে ওরা ঠিকমতো খুঁজে নেয়। সে আমার কথা শুনে হাসলো। সে বলল, আমি তখন বললাম কোনোভাবেই আমার নিজের উপরে দোষ নেওয়া যাবে না, তাহলে আমি ভবিষ্যতে ওদের ছাতা পাবো না। সে বলল, ঠিক আছে ভাই, আপনার বুদ্ধিটা ঠিক আছে, মাঝে মাঝে এই বুদ্ধিটা আমিও কাজে লাগাবো। তো আমি বাসায় যথারীতি আসলাম, আস্তে করে ছাতাটা রেখে দিলাম এই খাটের কোনায়। তখন আমার ছেলেকে বললাম, বাবু ছাতা খুঁজছাও, ছাতা খুঁজে দেখো, ওই দিকে হয়তো থাকতে পারে। সে তখন ছাতা খুঁজে দেখলো যে সে তখন ছাতা খুঁজে পেল এবং তা খুব আনন্দের সহিত তার মাকে বলল যে মা, ছাতা কিন্তু পেয়েছি। তখন আমি আবার একটু ভাব নিলাম, আমি কি দেখছো, তোমরা ঠিক মতো ছাতা না খুঁজেই আমার উপরে দোষ দিলা। আমি কিন্তু ছাতা সবসময় খোঁজখবর রেখে সুন্দরভাবে রাখি, হারাও তোমরা আর নাম দাও আমার। এই বলে আমি দিনকার মতো কোনো রকম বেঁচে গেলাম। তো মাঝে মাঝে বন্ধুরা, ফ্যামিলির কাছে এরকম কিছু ছোটোখাটো এই ট্রিক্স খাটাতে হয়, তাহলে কিন্তু একজনের জিনিস আরেকজন ব্যবহার করতে পারে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।